ঢাকা শহরের মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর এই এলাকাগুলো শুধু প্রশাসনিক এলাকা নয়, বাংলাদেশের রাজনৈতিক স্পন্দন এখানেই। ঢাকা ৮ আসন, যেখানে রাজনীতি কখনোই সাধারণ ছিল না। পুরো দেশ যখন একদিকে এগোচ্ছিল, সেই আসনের গল্প ছিল ভিন্ন রহস্যে ভরা, উত্তেজনায় মোড়ানো ছিল। একসময় একগাল হাসি হাতে মুড়ি বাতাসা নিয়ে মানুষের দরজায় দরজায় গিয়েছিলেন শরীফ ওসমান হাদী। সাধারণ মানুষের মতো সহজ, হাসি মুখে ভরা, ভরসা ছড়াচ্ছিলেন। কিন্তু সেই হাসি বেশি দিন টিকল না। হঠাৎই নির্মম এক অধ্যায়ে খুন হয়ে গেলেন হাদী। ঢাকা ৮ আসনের রাজনীতিতে তখন ঢুকে গেল অন্ধকার এক মোড়ে। তারপর শুরু হলো নতুন লড়াই। একদিকে নাসির উদ্দিন পাটোয়ারি, অন্যদিকে অভিজ্ঞ ও শক্তিশালী নাম মির্জা আব্বাস। নির্বাচনের উত্তাপ, রাজনৈতিক হিসাব নিকাশ, শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন মির্জা আব্বাস। সব কিছু যেন আবারও স্বাভাবিক হচ্ছিল, কিন্তু হঠাৎই আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। ১১ই মার্চ ইফতারের সময় এক গ্লাস পানি হাতে নিয়ে হঠাৎ করে জ্ঞান হারালেন মির্জা আব্বাস। চারদিকে আতঙ্ক, দ্রুত হাসপাতালে নেওয়া হলো, তারপর গভীর রাতে ভর্তি করা হলো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। অবস্থা তখন আরও জটিল ছিল। তখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হলো সিঙ্গাপুরে। জীবন যেন আর এক অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে। দিন যায় রাত যায়, দেশ জুড়ে দোয়া, উদ্বেগ। অবশেষে আশার আলো দেখা গেল। চিকিৎসার উন্নতি হলো তার শারীরিক অবস্থার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে স্থানান্তর করা হলো মালয়েশিয়ায় উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য। এখন তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে এই পুরো গল্প শুধু একজন রাজনীতিবিদের নয়, এটি ঢাকা ৮ আসনের একটি রোমাঞ্চকর, আবেগঘন ও অপ্রত্যাশিত অধ্যায়, যেখানে আছে হাদী হত্যা, নির্বাচন আর জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প। শেষ প্রশ্নটা থেকেই যায় যে ঢাকা ৮-এর রাজনীতি আসলে কি শান্ত হবে বা রহস্য ছাড়া হবে? কমেন্টে আপনারাই জানিয়ে দিন।